হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে শ্রাবণ মাসের সোমবার, তো সকাল 6টা থেকে ঘুম থেকে উঠেছি। তারপরে থেকে সমস্ত বাড়ির কাজকর্ম এখন সেরে নিচ্ছি। তো সবার আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি পুরো বাড়ি। তারপরে এই দিকে দেখো মা ময়দা মাখছে, মানে আজকে খাবার তৈরি করবে সকাল সকাল মা। কি চলো তোমাদের তো দেখাবোই। তো তার আগে দেখো এইদিকে কিন্তু ময়দা মা মেখে নিচ্ছে, আর আমি কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম, বাড়ির সমস্ত টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। এরপর সকাল সকাল স্নান সেরে নিলাম, আর স্নান সেরে নেওয়ার পরে সোজা রান্নার কাজে আমি লেগে গেছি। তো মা ময়দাটা মেখে রেখেছে, আর আমি এদিকে দেখো ছোলাগুলো এখন বেছে নিচ্ছি। তো আজকে রান্না করব সকাল সকাল রুটি আর ছোলার তরকারি। তো ছোলার তরকারি কে কে খেতে পছন্দ করো, আর কাঁচাতে ছোলা কে কে খেতে পছন্দ করো সকালে, তো অবশ্যই বলবে। তো সকালে ব্রেকফাস্টে আমাদের আজকে থাকছে লুচি আর ছোলার তরকারি। তো চলো এগুলো রান্না করে নেব। তো এইদিকে দেখো যে নোংরাগুলো আছে সেগুলো বেছে নিলাম, আর সত্যি সকাল সকাল ছোলা খেতে ভালো লাগে। আমি একটা মুখে দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ রসুন দিয়েই ময় মশলা দিয়ে রান্না করব। তো এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর ওই পাশে কিন্তু মা স্নান সেরে পুজো করছে। মানে মা একটা কাজ করে, তো আমি একটা কাজ করি, সঙ্গে বৌদিমণিও করে। তো মানে আমরা তিনজন মিলে মিলেমিশে কাজ করি। সকালটা আমাদের এইভাবে কেটে যায়। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, দেখো কিছুদিন থেকে দেখছি আমার কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, কেন যে বুঝতে পারছি না। কেউ ভিডিও দেখছো না, তো প্লিজ কিন্তু যারা যারা ভিডিও দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করো, আর ভিডিও অবশ্যই ফুল দেখবে, আর কমেন্টে বলবে কেমন হয়েছে। আর তোমরা না কমেন্ট না করলে কিন্তু আমার এনার্জি ফেল হয়ে যায় ভিডিও করা, তো তার জন্য ঠিকমতো ভিডিও দিচ্ছি না। তো তোমরা কমেন্ট করবে, তো অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো এরপরে আমি রুটি তৈরি করব। তো মা যেহেতু পুজো করছে, তো আমি আজকের খাবার সকালেরটা রান্না করছি। তো এদিকে রুটি কিন্তু দেখো মাটির যে খোলা হয় না, তার মধ্যে ভাজছি। তো তার মধ্যে রুটি ভাজলে না খুবই সুন্দর হয় আর কি, রুটিটা বেশ ভালো লাগে খেতে। আর আগে তো মাটির পাত্রে আগেকার যুগে সমস্ত কিছু রান্না করা হতো। আগে বলো আগে কেন, আমাদের বাড়ির সামনে একটা কাকুর বাড়ি আছে, তো সেই কাকিমা এখনও মাটির হাঁড়িতে ভাত রান্না করে, মাটির মানে কড়াইয়ে রান্না করে এরকমটা, মানে এত সুন্দর টেস্টি হয় নাকি, আর খেলেও খুব ভালো হয় শরীর। তো চলো এইদিকে আমি কিন্তু মাটির এই খোলার মধ্যে রুটিটা সেঁকে নিচ্ছি, আর মা আবার এসে দেখে গেল যে রুটি কতদূর কী হচ্ছে, কারণ বাবারা আবার সকাল সকাল কাজে চলে যায়। তো মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো তার জন্য সকাল সকাল এই খাবারগুলো বানিয়ে দিয়ে ওরা খাওয়া দাওয়া করে চলে যায়। তারপরে আমরা সারাদিন ফ্রি, মানে দুপুরে একটু দেরি করে রান্না হবে, তারপরে আবার বিকেলে মানে সন্ধ্যার দিকটা রান্না হয়। তো তার জন্য মেয়ে মানুষের আর কি বলো, বাড়িতে থেকে থেকে এই সমস্ত কাজ তো করতেই হবে, তাই না? তো মেয়েদের কিন্তু সংসারে সমস্ত হাল মানে এই রান্নাবাড়ি দিয়ে শুরু হয়, আবার রান্নাবাড়ি দিয়ে শেষ হয় এরকমটা। তো চলো এদিকে কিন্তু বলতে বলতে আমার রুটিটা দেখো এখন ফুলছে। তো আমি কিন্তু রুটি ভাজতে বেশ পছন্দ করি, আর রুটি খেতেও মানে ভালো লাগে, কিন্তু বেশি খেতে পারি না। আমি কিন্তু একটা করে রুটি খাই, তবে যদি মাংস দিয়ে রুটি হয় তবে আমার খেতে খুব ভালো লাগে। যাই হোক আজকে কিন্তু ছোলার তরকারি দিয়েই রুটি খাওয়া হবে। তো এদিকে রুটিটা আমার হয়ে গেছে, তো পরে রুটিটা এখন সেঁকতে দেবো। আর দেখো রুটিটা আমার কত সুন্দর ফুলেছে, আর কার কার রুটি এভাবে ফোলে অবশ্যই কমেন্ট করবে। আর কারো কারো রুটি দেখেছি মানে ভাজতেই পারে না, একদম ফোলে না রুটি, আর খেতেও ভালো লাগে না। রুটিটা যদি না ফোলে না একদম ভালো লাগে না। তো তারপরে দেখো এদিকে কিন্তু এখন তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ জল দেব। আর এইভাবে রেখে দিতাম যদি মুড়ি দিয়ে খেতাম এই ছোলার তরকারিটা, কিন্তু যেহেতু রুটি দিয়ে খাবো, তো তার জন্য একটু রস রস না করলে একদম ভালো লাগে না। তো ফাইনালি আমার দেখো রুটি দিয়ে খাবার জন্য ছোলার তরকারি একদম রেডি। এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর খাওয়া দাওয়া সেরে দেখো এখন এই যে আমার নিজের কাজে বসে গেলাম। মানে এখন তো ফ্রি টাইম, এখন কিন্তু আমরা যে যার মতো কাজ করি। মানে আমি যেহেতু ফ্রি টাইমে কী করি বলো তো, এই আসন বানাই, তার সঙ্গে পাপোশ, মানে যখন যেটা হাতের কাছে একটু টুকিটাকি বানাই আর কি, ভালো লাগে। আর তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করাই হয়নি, এই যে দেখো আমার পিছনে বসে আছে তোমাদের দাদা ভাই, কিছুদিন হলো এসেছে, তো তোমাদেরকে দেখানোই হয়নি। যাই হোক ও ক্যামেরার সামনে আসতেই চায় না, তার জন্য ওর সামনে ভিডিও মানে করা হয় না। তো এদিকে দেখো বাবা ছেলে মিলে মানে বেটুকে পড়াচ্ছিল, তো আমি এদিকে
আসন সেলাই করছিল। আমি আবার বলছিলাম এইদিকে তাকাও, মানে বাবা ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না এরকমটা। তা আমি আবার বলছি বেটু দেখো দেখো, ও দেখছেই না। আমি আবার ভালোভাবে বলছিলাম। তো তারপরে দেখো দুপুরে রান্না করা, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। বিকেলের দিকটাই আমার যেটা ডেলি রুটিন সেটা হলো ভিডিও করা, মানে এই যে রিলস ভিডিও বানাবো তার জন্য কিন্তু ড্রেস পরে নিয়েছি আর আমাদের ছাদের মধ্যে উঠে গেছি। আর দেখো এই যে বেটু, আর আমি যেরকম করছি বেটু সেরকম করছে। বেটু দেখো আমাকে বলছে তুমি মা নাচ করে দেখাও। তো আমি বলছি পারবো না, তুমি করাও। তো ও দেখো কীরকমভাবে নাচ করে দেখালো তোমাদেরকে। তো এই যে দেখো আমাদের ছাদে ঠিকমতো ওটাই হয় না, আর খুব নোংরা জমে গেছে ছাদে। তো এগুলো পরিষ্কার করতে হবে। আর ওই পাশে কিন্তু বাচ্চা পাটিরা আমাদের দিকে দেখছে সবাই, মানে প্রচুর লোকজন সবাই দেখছে আমি ভিডিও বানাচ্ছি বলে। তো এখানে কিছুদিন থেকে ছাদে উঠেই ভিডিও করছি। আর আবহাওয়াটা খুবই ভালো লাগছে, বিকেলের আবহাওয়াটা বেশ ভালো লাগে। তো তারপরে দেখো এই পাশে আমাদের ছাদ আর ওইদিকে আমাদের রাস্তা। তো রাস্তা দিয়ে যে দেখো কত লোকজন যাচ্ছে, মানে ছাদে বসলে একদম রাস্তার লোকজন দেখা যায়। তারপরে সন্ধ্যার দিকে দেখো তোমাদের দাদাভাইকে বলছি যে কী ব্যাপার, শ্রাবণ মাস পড়ে গেল। তো ও বলছে চলো তাহলে দোকানে যাই। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবার, তো আজকে তোমাদের দাদা ভাইয়ের আমাকে দেখো কিছু গিফট দেবে। তো সেটা হলো যে দেখো আজকের দিনে কিন্তু সবাই সবুজ চুড়ি পরে, আর এটা ট্রেন্ডিং চলছে কিন্তু যে আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বা পরের সপ্তাহে সোমবারের দিকে সবুজ চুড়ি পরতে হয়। তো বাবার মাথায় জল ঢালতে হয়। তো যাই হোক, এই যে তোমাদের দাদা ভাই তরফ থেকে আমাকে গিফট করছে সবুজ চুড়ি। ও এসেছে দোকানে, ও আর আমি দুজন এসেছি। ও দাঁড়িয়েছিল আর আমি আবার দেখছিলাম। তো বেশি নেব না, মানে 12টা নেব, কারণ আমার আবার বেশি না চুড়ি পরলে একদম ভালো লাগে না হাতে। তো সামান্য একটু মানে 6টা করে পরবো হাতে, বেশ ভালো লাগবে দেখতে। তো এদিকে দোকানে চলে এসেছি, আমাদের বাড়ির থেকে একটু কাছেই দোকানটা। তো চলে এসেছি আর কি হেঁটে হেঁটেই। আর সবুজ চুড়ি তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার, তো ও আবার আমাকে গিফট করছে। মানে বরের কাছ থেকে এই গিফটটা পাওয়ার জন্য প্রতিটা মেয়েই অনেক অনেক আশা নিয়ে থাকে। যাই হোক আমিও আশা নিয়েছিলাম। আর কোনো বছর তো পড়া হয় না, কারণ ও বাড়িতে থাকে না বলে ওর হাতে পড়া হয় না। তবে ওর হাত দিয়েই আজকে আমি সবুজ চুড়ি পরবো। তো ফাইনালি আমার কেনা কমপ্লিট। এখন নিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখো এই যে বসে গেছি, আর তোমাদের দাদাভাই এখন আমাকে সবুজ চুড়ি পরাচ্ছে ফাইনালি। তো ও না পরাতেই পারে না, কি বলবো। তো যাই হোক একটা একটা করে পরাচ্ছিল। তো চলো সবগুলো পরিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে ফাইনালি কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ সবুজ চুড়ি একদম পরা কমপ্লিট, কিন্তু হাতে মেহেন্দি দিতে পারিনি। যাই হোক আমার দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেব না। তো যেই দিন আমি যাব আবার পরের সপ্তাহে সোমবারে জল ঢালতে বাবার মাথায়, সেই দিন মেহেন্দি পরবো। আর দেখো সবুজ চুড়ি বরের কাছ থেকে উপহারটা বেশ ভালো লাগছে, হাতে বানিয়েছে। আর এইভাবে বরের কাছ থেকে গিফট নিতে বেশ ভালো লাগে। তারপরে দেখো রাত্রিতে মানে বেটুর আবদার যে জুস খাবে, তো এদিকে মৌসুমি দিয়ে জুস বানিয়ে দিচ্ছি বেটুকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে এবং লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, না হলে আমার ভিডিও করার এনার্জিটা কমে যায়। তো চলো আবার দেখা হচ্ছে।